প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে। আপনাদের সাথে আছি আমি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাজশাহীতে চালু হলো দেশের প্রথম ঘড়িয়াল প্রজনন কেন্দ্র। রাজশাহীর সুরুজ হত্যায় বোন ও 2 ভাগ্নে গ্রেফতার। চারঘাটে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগজিন সহ গ্রেফতার 3। রাজশাহীতে রেল সড়ক অবরোধ করে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ। রাজশাহীতে ফ্রি হোমিও চিকিৎসালয় কেন্দ্র 2 এর শুভ উদ্বোধন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো পুরো খবর। মহাবিপন্ন জলজ প্রাণী ঘড়িয়ালের সংরক্ষণে দেশে প্রথমবারের মতো চালু হলো প্রজনন কেন্দ্র। রাজশাহীর পবা নার্সারির একটি পুকুরে গড়ে তোলা হয়েছে এই কেন্দ্রটি, যা পরিচালিত হচ্ছে সামাজিক বন বিভাগের অধীনে। মঙ্গলবার গাজীপুর সাফারি পার্ক থেকে এনে একটি পুরুষ এবং একটি স্ত্রী ঘড়িয়াল অবমুক্ত করা হয় সেখানে। বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক আমির হোসাইন চৌধুরী এই অবমুক্তকরণ কার্যক্রম উদ্বোধন করেন। তিনি বলেন, নদী দূষণ, নাব্যতা হ্রাস, অতিরিক্ত মাছ আহরণ, অবৈধ শিকার এবং খাদ্যের অভাবে ঘড়িয়াল প্রায় বিলুপ্তির পথে। এই প্রজনন কেন্দ্র ঘড়িয়াল রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপপ্রধান বন সংরক্ষক গোবিন্দ রায়, বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বন সংরক্ষক সানাউল্লাহ পাটোয়ারি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর কামরুল হাসান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর এম সালেহ রেজা। ঘড়িয়াল একটি শান্ত স্বভাবের জলজ প্রাণী। এটি বাংলাদেশে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন 2012 অনুসারে সংরক্ষিত এবং আন্তর্জাতিকভাবে সাইটিসের অ্যাপেন্ডিক্স 1 তালিকাভুক্ত একটি প্রাণী। ঘড়িয়াল সংরক্ষণের চেষ্টা নতুন নয়। 2017 সালে রাজশাহীর চিড়িয়াখানায় নেওয়া হয়েছিল প্রজননের উদ্যোগ, যেখানে পদ্মা নামের একটি স্ত্রী ঘড়িয়ালের সঙ্গে গড়াই নামের একটি পুরুষ ঘড়িয়ালকে জোড়া লাগানো হয়। তবে অনুপযোগী পরিবেশের কারণে প্রজনন সম্ভব হয়নি। এবার IUCN এবং সামাজিক বন বিভাগের যৌথ প্রয়াসে তৈরি নতুন প্রজনন কেন্দ্র নিয়ে আশাবাদী প্রাণী বিজ্ঞানীরা। বিশেষজ্ঞরা মনে করছেন, সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে ঘড়িয়াল আবারও ফিরে আসতে পারে পদ্মা মেঘনার প্রাকৃতিক পরিবেশে। রাজশাহীর মোহাম্মদ সুরুজ হত্যা মামলায় তার বোন এবং 2 ভাগ্নেকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার দুপুরে মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করে র্যাব 5-এর রাজশাহীর একটি দল। নিহত সুরুজ নগরীর বিলশিমলা এলাকার বাসিন্দা। গ্রেফতারকৃত 3 জন হলেন সুরুজের বোন জাহানারা বেগম, জাহানারার ছেলে হীরা এবং আশরাফ আলী। তাদের বাবার নাম মৃত আনিসুর রহমান, বাড়ি বহরমপুর ব্যাংক কলোনি এলাকায়। মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানিয়েছে, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে গত 11 এপ্রিল নগরীর সিটি বাইপাস এলাকায় আসামিরা সুরুজকে মারধর করেন। হীরা ইট দিয়ে তার মামা সুরুজের মাথায় আঘাত করেন। পরে হাসপাতালে নেওয়া হলে সুরুজ মারা যান। এ ঘটনায় নিহত সুরুজের ছেলে নগরীর রাজপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে আসামিরা পলাতক ছিলেন। র্যাব তাদের গ্রেফতার করে থানায় হস্তান্তর করেছে। রাজশাহীর চারঘাট উপজেলায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন এবং 2 রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। এ সময় 3 জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার দিবাগত রাত 2:30টার দিকে চারঘাটের রায়পুর গ্রামে অভিযান চালিয়ে অস্ত্রসহ তাদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত 3 জন হলেন রায়পুর মোল্লাপাড়া গ্রামের মেহেদি হাসান মুন্না, রায়পুর মহাজনপর গ্রামের মামুনুর রশিদ এবং একই গ্রামের হৃদয়। জেলা পুলিশের মুখপাত্র ও বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে চারঘাট থানা পুলিশ জানতে পারে রায়পুর গ্রামের আব্দুল কুদ্দুসের বাড়িতে কয়েকজন ব্যক্তি অবৈধ আগ্নেয়াস্ত্র বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন। পরে ওই বাড়িতে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় গ্রেফতার হন ওই 3 জন। তাদের মধ্যে মেহেদি হাসান মুন্নার পরিহিত জিন্স প্যান্টের
কোমর থেকে গোজা অবস্থায় একটি বিদেশি পিস্তল এবং 2 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তিনি আরও জানান, 3 জনের কাছ থেকে 6টি মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে চারঘাট থানায় একটি মামলা করা হয়েছে। সোমবার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারেও পাঠানো হয়েছে। 6 দফা দাবিতে রাজশাহীর গোরহাঙ্গা মোড়ে রেল ও সড়ক পথ অবরোধ করে বিক্ষোভ করেছে পলিটেকনিক ইনস্টিটিউট, মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট এবং সরকারি সার্ভে ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর 12টা থেকে তারা এই অবরোধ কর্মসূচি পালন শুরু করে। দাবি পূরণে তারা 2 ঘন্টা 30 মিনিট পর্যন্ত সড়ক অবরোধ করে আন্দোলন করেন। এরপর জেলা প্রশাসকের কার্যালয়ে যান শিক্ষার্থীরা। এ সময় এই এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধের পর ঘটনাস্থলে গিয়ে সেনাবাহিনী তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। দুপুর 2টার দিকে রাস্তার এক পাশ খুলে দেওয়া হয়। তারা বলেন, জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্টের মাধ্যমে বাতিল করতে হবে। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে ভর্তির সুবিধা বাতিল করতে হবে। উপসহকারী প্রকৌশলী ও সমমান পদে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এবং মনো টেকনোলজি হতে পাশকৃতদের সংরক্ষিত পদের বিপরীতে নিয়োগ দিতে হবে। বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহমেদ জানান, শিক্ষার্থীদের সড়ক ও রেলপথ থেকে সরাতে তারা কাজ করছেন। ঘটনাস্থলে পুলিশের সঙ্গে সেনা সদস্যরা রয়েছেন। যে গাড়িগুলো আটকা পড়েছিল রাস্তার এক পাশ খুলে দিয়ে সেগুলো যেতে দেওয়া হয়েছে। রাজশাহীর ডিঙ্গাডোবার মিশন মোড়ে ফ্রি হোমিও চিকিৎসালয় কেন্দ্র 2-এর শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেল 5টায় এই ফ্রি হোমিও চিকিৎসালয় কেন্দ্রের উদ্বোধন করেন রাজশাহী বার কাউন্সিলের সাবেক সহসভাপতি নায়েবে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম। গরিব, দুস্থ এবং অসহায় মানুষদের সুষ্ঠু চিকিৎসার জন্য ফ্রি হোমিও চিকিৎসালয় কেন্দ্রে 300 টাকার রেজিস্টার ফি। তবে এটি একদিনের জন্য নয়, পুরো বছরের জন্য এই চিকিৎসা পাওয়া যাবে বলে জানান বক্তারা। এ সময় উপস্থিত ছিলেন নায়েবে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম, ভারপ্রাপ্ত সেক্রেটারি অধ্যাপক মাহবুব হাসান বুলবুল, রাজপাড়া থানা আমির অধ্যাপক নুরুল ইসলাম মনি, যুব জামাত কর্মী ডাবলু সহ আরো অনেকেই। কেন্দ্রের মাধ্যমে অত্র এলাকার গরিব দুঃখী মানুষ, মেহনতি মানুষ, থেকে খাওয়া মানুষ যেন তাদের চিকিৎসা সেবা যথাযথভাবে পায়, সেই দোয়া কামনা করে, সে আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা এখানে শেষ করছি এবং আজকের এই দাতব্য চিকিৎসালয়ের উদ্বোধন ঘোষণা করছি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন এই প্রতিষ্ঠানকে যথাযথভাবে চালিয়ে নিয়ে যাওয়া। এই ছিল বরেন্দ্র সংবাদে। সাথে থাকার জন্য ধন্যবাদ।